আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা আম চাষি ভাইয়ারা আছেন, দূর থেকে যারা দেখতেছেন, দেশের বাইরে এবং দেশ থেকে দেখতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি আমের রিকার্ড পদ্ধতি। এখন সেপ্টেম্বরের 13 তারিখ। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন আম খাইলাম আগস্ট মাসের প্রথমেই আমি এখানে রিকার্ড করছি। এই দেখেন রিকার্ড করছি। রিকার্ড করার পরে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এটা 5টা, 1টা 2টা 3টা 4টা, এটা 4টা, এইভাবে রিকার্ড। এই দেখেন 1টা 2টা 3টা 4টা, এই জায়গাতে আমি রিকার্ড করছি। আর রিকার্ড এটা যেমন এই জায়গাতে রিকার্ড করছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। হওয়ার পরে এটা আবার এক গিট করে বেরিয়েছে। এই দেখেন নতুন পাতা। আবার এটা যখন এরকম সবুজ কালার আসবে তখন আমি কি করব, এখানে রিকার্ড করব। তখন দেখেন একটা কাটাতে এখানে কুশি বেরোয়েছে 7টা। আর যখন আমি এই 7টার মধ্যে আবার কাটবো তখন এক একটাতে যদি 2টা করে হয় 7 দুগুণে 14টা। 7 দুগুণে 14টা, এই 14টা আবার যখন পরবর্তীতে যখন রিকার্ড বন্ধ করব তখন একটা ভিডিও দিব, তখন আপনি ওই ভিডিওটা ফলো করবেন। এখন এই যে রিকার্ড করছে, রিকার্ড করাতে কি হয়েছে, গাছটা ধীরে ধীরে ঝোপালো এবং ছাতার মতো হইতেছে। তারপরে এই দেখেন পুরোটা অনেক মোটা হয়ে গেছে। আগামীতে দেখবেন প্রচুর আম আসবে। এই বছরও প্রথম বছরে আসলে আম নিছি, আম নেওয়া ঠিক না, কিন্তু তারপরেও আমি চেক হিসাবে আমি আম নিয়েছিলাম। রাজশাহী, দিনাজপুর এটা হলো আমের জন্য বিখ্যাত এলাকা। আসলে ওনারা যে বরাবরই আম চাষে অত্যন্ত লাভবান হয়েছে এর কারণ। আর আমরা ময়মনসিংহের লোক আম চাষে কখনো লাভবান হতে পারি নাই, কেননা আম গাছের কোনোদিন গোড়ায় সার দিই না, খাদ্য দিই না, কোনো রিকার্ড করি না, কোনো স্প্রে করি না, এই জন্য আম হয় না। তা আমি ওনাদের এই বিভিন্ন ইউটিউবে প্রতিবেদনগুলো দেখা আমি রিকার্ড পদ্ধতি করতেছি। আর রিকার্ড পদ্ধতি করলে সময় মতো আপনার সার সুর প্রয়োগ করলে পানি রস যেন গোড়ায় ঠিক থাকে, অবশ্যই আম আমাদের দেশেও ভালো প্রফিট আসবে। তো যাই হোক, এই ব্যাপারে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এখন গোড়াতে আপনার জৈব সার দেওয়া আছে, টিএসপি দেওয়া আছে 200 গ্রাম করে, পটাশ দেওয়া আছে, সব কিছু মিলাইয়া আমি কিন্তু দিয়ে দিছি একটা খাদ্য। পরবর্তীতে যখন আবার আমের জন্য আমি রিকার্ড বন্ধ করব, এই কাটিং বন্ধ করব, তখন আবার একটা সারের ব্যবস্থাপনা, জৈব সারের ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনা পরবর্তীতে একটা ভিডিও দিব। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আম চাষি ভাই যারা আছেন, তারা দেখতেছেন, তারা আমাকে এই ভিডিওটা দেখার পরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা সাজেশন করবেন। আমি সেই সাজেশন ফলো করব এবং কৃতজ্ঞতা থাকবো। ধন্যবাদ সবাইকে। আমি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, যেন আপনারা নতুন এরকম আরেকটা ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম। ধন্যবাদ সবাই।